আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সম বা সমখরচ রেখা একই কথা। আমরা প্রথম থেকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন ইনশাআল্লাহ। সমখরচ রেখা কাকে বলে? সংজ্ঞা: সমখরচ রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে সমখরচ রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে একটি নির্দিষ্ট পরিমাণ খরচ সাপেক্ষে উৎপাদনকারীর দুটি উপকরণের সংমিশ্রণ ক্রয় ক্ষমতা প্রকাশ করে। আমি আবার বলি, সমখরচ রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে এক নির্দিষ্ট খরচ সাপেক্ষে উৎপাদনকারীর দুটি উপকরণ ব্র্যাকেট লিখতে পারো শ্রম মূলধন, উৎপাদনকারী দুটি উপকরণ ব্র্যাকেট লিখতে পারো শ্রম মূলধন, দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণ ক্রয় ক্ষমতা প্রকাশ করে। আমি আবার বলি, সমখরচ রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে এক নির্দিষ্ট পরিমাণ খরচ সাপেক্ষে উৎপাদনকারীর দুটি উপকরণের সংমিশ্রণ ক্রয় ক্ষমতা প্রকাশ করে। আমি চিত্রে সমখরচ রেখাটা দেখাবো বা সমবায় রেখাটা দেখাবো। মূলধন আর এখানে হচ্ছে শ্রম। চিত্রে ভূমিকা শ্রম লম্বকে মূলধন নির্দেশ করা হলো। ভূমিকা শ্রম লম্বকে মূলধন নির্দেশ করা হলো। সি বিন্দুতে মূলধন নিয়োগ ওকে 1 এবং শ্রমের নিয়োগ করা যায় ওএল 1। সি বিন্দু অনুসারে মূলধন নিয়োগ করা যায় ওকে 2 1 এবং শ্রমের নিয়োগ করা যায় ওএল 1। ডি বিন্দু অনুসারে মূলধন নিয়োগ করা যায় ওকে 2 এবং শ্রম নিয়োগ করা যায় ওএল 2। অর্থাৎ শ্রমের নিয়োগ বৃদ্ধি করতে গেলে মূলধন নিয়োগ হ্রাস পায়, কারণ খরচ হচ্ছে নির্দিষ্ট। এখানে প্রত্যেক বিন্দুতে এ সি ডি বি প্রতিটা বিন্দুতে খরচ তোমার সমান। তো সি বিন্দুতে যদি উৎপাদন নির্ধারণ করো তাহলে মূলধনটা বেশি নিয়োগ করতে পারবা, ডি বিন্দু নির্ধারণ করলে শ্রমটা বেশি নিয়োগ করতে পারবা। আমি একটু আবার ব্যাখ্যা দিচ্ছি। চিত্রে ভূমিকা শ্রম লম্বকে মূলধন নির্দেশ করা হলো। এবি হলো সমখরচ রেখা বা সমবায় রেখা। এবি হলো সমবায় রেখা। এবি রেখার প্রত্যেকটা বিন্দুতে খরচ সমান। উৎপাদনকারী যদি সি বিন্দু উৎপাদন নির্ধারণ করে তাহলে শ্রম নিয়োগ করতে পারে ওএল 1 পরিমাণ এবং মূলধন নিয়োগ করতে পারে ওকে 1 পরিমাণ। এখন ডি বিন্দু উৎপাদন নিয়োগ করলে শ্রম নিয়োগ বৃদ্ধি পেয়ে ওএল 2 হয়, ফলে মূলধন নিয়োগ হ্রাস পেয়ে ওকে 2 হয়। অর্থাৎ শ্রম নিয়োগ বৃদ্ধি সমখরচ রেখা অনুসারে শ্রম নিয়োগ বৃদ্ধি করতে চাইলে মূলধন নিয়োগ হ্রাস পাবে। এইভাবে আমরা সমখরচ বা সমবায় রেখার ব্যাখ্যা দিতে পারি। আমি এখন সমবায় রেখা বা সমখরচ রেখার বৈশিষ্ট্যগুলো আলোচনা করতেছি। সমখরচ বা সমবায় রেখার বৈশিষ্ট্যগুলো হচ্ছে, খেয়াল করো সবাই, এই রেখাটা এবি যদি সমখরচ রেখা হয়ে থাকে, এবি রেখা দেখো আঁকাপাকা নয়, সরল আকৃতির, তাহলে আমি এক নম্বর বৈশিষ্ট্য বলতে পারি সমখরচ রেখা বা সমবায় রেখা সরল আকৃতির। সমবায় রেখা সরল আকৃতির। 2 নাম্বার, এই সমবায় রেখা দেখো তুমি যখন মূলধন নিয়োগ বৃদ্ধি করতে চাইছো তখন শ্রমের নিয়োগ হ্রাস পাবে, মূলধন নিয়োগ বৃদ্ধি করতে চাইলেই শ্রমের নিয়োগ হ্রাস করতে হয়, অর্থাৎ সম্পর্ক বিপরীতমুখী। তাই রেখাটা হয় বাম থেকে ডান দিকে নিম্নগামী। তাহলে আমি বলতে পারি এখানে সমখরচ রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী, এবি রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। 2 নম্বর বৈশিষ্ট্য, সমখরচ রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। 3 নম্বর, এই সমখরচ রেখা দেখো লম্ব এবং ভূমিকে স্পর্শ করছে, লম্ব এবং ভূমিকে স্পর্শ করে, তাহলে আমি বলতে পারি সমখরচ রেখা লম্ব এবং ভূমিকে স্পর্শ করে। সমখরচ রেখা লম্ব এবং ভূমিকে স্পর্শ করে। এখানে এই সমখরচ রেখাটা দেখো বাম থেকে ডান দিকে নিম্নগামী। আমরা জানি নিম্নগামী সকল রেখার ঢাল ঋণাত্মক, নিম্নগামী যে কোনো রেখার ঢাল ঋণাত্মক, তাহলে আমরা বলতে পারি সমখরচ রেখার ঢাল ঋণাত্মক। আমরা 4 নাম্বার বলতে পারি সমখরচ রেখার ঢাল ঋণাত্মক। প্রথমে কি বললাম? সমখরচ রেখা সরল আকৃতির, সমখরচ রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী, সমখরচ রেখা লম্ব এবং ভূমিকে স্পর্শ করে, সমখরচ রেখার ঢাল ঋণাত্মক। তারপর হচ্ছে সমখরচ রেখা উৎপাদনকারীর ক্রয় ক্ষমতা প্রকাশ করে, উৎপাদনকারীর উপকরণ ক্রয় ক্ষমতা প্রকাশ করে। সমখরচ রেখা উৎপাদনকারীর উপকরণ ক্রয় ক্ষমতা প্রকাশ করে। ঠিক আছে। তারপর বলা যায় যে
আহ, উৎপাদনকারীর আর্থিক পরিবর্তন ঘটলে, উৎপাদনকারীর আর্থিক পরিবর্তন ঘটলে সমখরচ রেখার পরিবর্তন ঘটে। উপকরণের দামের পরিবর্তন ঘটলে সমখরচ রেখার পরিবর্তন ঘটে। উৎপাদনকারীর আর্থিক পরিবর্তন ঘটলে সমখরচ রেখার পরিবর্তন ঘটে। উৎপাদনকারীর দামের পরিবর্তন ঘটলে সমখরচ রেখার পরিবর্তন হয়ে থাকে। এই বৈশিষ্ট্যগুলো আমরা দিতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।